ছিল না। মূলত আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একটা সদস্য ছিলাম। তা আমার মুখে দাড়ি টুপি থাকার কারণেই ফ্যাসিবাদ সরকার বিষয়টাকে ব্যাপকভাবে হাইলাইট করে এবং এই দাড়ি টুপি থাকার কারণেই আমি সরকারের রসনালের শিকার হই। আপনারা জানেন যে তৎকালীন ফ্যাসিবাদ সরকারের আমলে আমি প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচির কারণে বলেছিলাম এবং আমি প্রথম দাড়ি টুপি নিয়ে কটূক্তি করা, দাড়ি টুপিকে নিয়ে মানে কেউ দাড়ি টুপি রাখলে যে তাকে জঙ্গি, আমি বলেছিলাম এইভাবেই যে একজন লোক আল্লাহর ভয় নামাজ কালাম পড়তেই পারে, তাই না? বাংলাদেশ মুসলমান মানুষ দাড়ি টুপি রাখতে পারে, তাই বলে যে জঙ্গি জামাত শিবিরে যে ট্যাগ দিতে পারে, দুঃখজনকের প্রতিবাদ করে আসছি। এবং প্রেস ক্লাবে আমি যখন অবস্থান কর্মসূচি পালন করেছিলাম তখন মানে বিগত ফ্যাসিবাদ সরকার তো মানুষের বাক অধিকার মানে ক্ষুণ্ণ করেছিল, স্বাধীনভাবে যাতে কেউ কথা না বলতে পারতো। আমি একটা কথা বলেছিলাম প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি আমার বাচ্চা সহ, যে আজকের যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছিলাম যে একসময় দেখছেন আপনারা তার বক্তব্য প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ছিল ফ্যাসিবাদের আমলে, এই নিয়ে প্রতিবাদ করায় প্রেস ক্লাব থেকে আমাকে গুমের চেষ্টা করা হয়। আসলে দীর্ঘদিন এই অসত্যর এবং মানে সরকারের রসনালে পড়ে শুধু দাড়ি টুপি থাকার কারণে আমি চাকরি হারিয়েছি এবং দীর্ঘদিন ধরে দীর্ঘ 4টা বছর আসলে আমি একটা বিশাল একটা বোঝা আমার মাথায় নিয়ে চলতেছিলাম। যে বোঝাটা গত বৃহস্পতিবারের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার পরবর্তীতেই বিচার বিভাগ স্বাধীন হয়েছে, তার সবচেয়ে বড় পর্যন্ত উদাহরণ আমার রায়।